নমস্কার, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য চিকেনের একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো চিকেন রেজালা। এটা আমার ছেলে মেয়েদের খুব পছন্দের একটা রেসিপি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে 2 চামচ পোস্ত আর কয়েকটা কাজু নিয়ে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ গরম জল দিলে পেস্টটা খুব ভালো হয়। এটা ততক্ষণ ভিজতে থাক। আমি আবার একটা মশলা পেস্ট করব। দেখো, আদা নিয়েছি 3-4টে টুকরো, রসুন নিয়েছি 10 কোয়া, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর বড় সাইজের পেঁয়াজ আমি 3টে নিয়ে টুকরো করে নিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেন যেগুলো বড় পিসগুলো আমি দেখো সুন্দরভাবে একটু কাট করে নিয়েছি। ম্যারিনেট করা মশলাগুলো এতে ভালোভাবে মিশে যাবে। এবার বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর দেব 1/2 চামচ লবণ আর দেব 2 চামচ টক দই। এবার আমি এটা সুন্দর করে মাখিয়ে 8 ঘন্টার মতো রেস্টে রাখবো। কিন্তু তোমরা এটা যদি টাইম হাতে থাকে না তোমাদের, তাহলে তোমরা এটা 1 ঘন্টাও রাখতে পারো, আবার ওভারনাইট রাখতেও পারো, এতে কোনো অসুবিধে নেই। আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 4-5টা এলাচ, আর এখানে 5-6টা লবঙ্গ আছে, গোলমরিচ 10-12টা, একটা জয়িত্রী আর একটা দারচিনির টুকরো। এখানে প্যান গরম হয়ে গিয়েছে, আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা না আমি বাড়িতে বানিয়েছিলাম। বন্ধুরা, এখানে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, আমি ঘি ব্যবহার করলাম। ঘি গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি সব ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নগুলোকে হালকা হাতে ভাজতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এটা হালকাভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি একটু চাপা দিয়ে দেব। এটা হতে থাক, আমি বাকি মশলাগুলো পেস্ট করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখো কীরকম জল বেরিয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, বা রেজালাতে জল দিতেও লাগে না, দই থেকেই রান্নাটা পুরো হয়ে যায়। চিকেনটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এবার কাজু আর পোস্ত বাটাটা চিকেনের গ্রেভির মধ্যে দিয়ে দেব। এবার এখানে দেব গোলমরিচের গুঁড়ো। নাড়াচাড়া করে 5 মিনিট ধরে চিকেনটা সেদ্ধ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো, না হলে নিচে লেগে যেতে পারে। এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, আর সব শেষে দেব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। ভালো করে এগুলো সব মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেব। 2-3 মিনিট পর এটাকে সার্ভ করব। সব শেষে একটু কেশর দিয়ে গার্নিশ করে দিলাম। তোমাদের কাছে যদি কেশর থাকে তাহলে দিও, না দিলেও কোনো অসুবিধে নেই। রুটি, পরোটা, নানের সাথে রেসিপিটা খুব ভালোই লাগে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে তাহলে আসি, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।